তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তো যেহেতু কালকে আমরা ছিপ ফেলতে যাব, তো কালকে আমাদের কপিল ভাটায় পাস আছে। কালকে আমরা মাছ ধরবো অনেক দিন পর। যেহেতু আমরা বলেছি যে আমরা ম্যাথার টোপটা কেমনভাবে ইউজ করি সবই তোমাদের সামনে তুলে ধরবো। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কিভাবে কাটা বাঁধি। আর দেখো, আমরা কিন্তু খুব ভালো কাটা বাঁধি এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আমাদের এখনও অনেক কিছু শেখার আছে। আমাদের থেকে অনেক ভালো ভালো বাঁধে, মানে তারা এগুলোই করে, ঠিক আছে? তো আমরা যেহেতু একটা কাটা কিনতে গেলে 50 টাকা, 60 টাকা, 70 টাকা দাম, তো আমরা সময় করে কিন্তু নিজেদের কাটা নিজেরাই বেঁধে নিই। দেখো, মাছ যদি কাটায় বেঁধে থাকে, আমরা যদি মাছটাকে উপরে তুলতে পারি, এটাই অনেক। অত সৌন্দর্য করে কাটা বাঁধতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কাটা যেন খুলে না যায় আর যেন সে কাটাতে মাছ বাঁধে, এরকমই তো, আর কিছু কোনো ডিফারেন্স নেই। তো চলো বন্ধুরা, আজকে দেখা যাক আমরা কিভাবে কাটা বাঁধি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আজকে আমরা যে কাটাগুলো নিয়েছি, এই কাটা হচ্ছে তোমার চায়না কাটা বলে। আর আমরা কিন্তু কালকে এই কাটা ইউজ করবো বেশি। লাড্ডু কাটাও থাকবে, কিন্তু আমার যতটুকুনি ধারণা, পুকুরের মাছ কিন্তু খুব একটা বড় সাইজ আপাতত দেখিনি, দুদিন গেছিলাম আমি। তো আমরা কিন্তু এই কাটাটাই বাঁধবো আজকে। আর হয়তো এই কাটা দিয়েই কালকে লাড্ডু খেলবো আমরা। তো বন্ধুরা, এই কাটাটার সাইজ হচ্ছে 12 নম্বর সাইজ। আর এটা খুব সম্ভব চাইনিজ কাটা। এই কাটাগুলো বেশি দিন কিন্তু টেকে না, কিন্তু কাটাতে প্রচণ্ড ধার। আর এটা এমনই একটা কাটা, এমনই একটা সাইজ, 12 নম্বর সাইজ। তো এই 12 নম্বর সাইজে কিন্তু রুই কাতলা দুটোই ধরা যাবে, যেহেতু পুকুরের কাতলা বেশি বড় না। তো কাটা বাঁধতে গেলে আমাদের লাগবে এরকম এক পাতা কাটা, একটা নেল কাটার, তো লাগবে এরকম সুতো। আর এটার মধ্যে রয়েছে এই সেম সুতোই, কিন্তু অত্যন্ত সরু সুতো, প্রচণ্ড সরু সুতো। এই সুতোটা দিয়ে আমরা কিন্তু কাটার গোড়া বাঁধবো। লাগবে একটু আঠা, আর লাগবে, যেহেতু আমরা 2 সেট কাটা বাঁধবো, তো কাটার গোড়ায় বাঁধার জন্য আমরা দুটো পুঁতি হয়তো ইউজ করতে পারি, আবার নাও করতে পারি। আর লাগবে এরকম একটা জিনিস, এটার নাম আমি ঠিক জানি না, কিন্তু এর থেকে ভালো কোয়ালিটির জিনিস কিন্তু পাওয়া যায়। তো যেহেতু এই মুহূর্তে সেই জিনিসটা আমি পাইনি, তো এটা আমরা একটা সুইবেল থেকে খুলে নিয়েছি। এই টাইপের যে সুইবেল আছে, সুইবেল থেকে খুলে নিয়েছি, যেহেতু আমাদের কাজে লাগবে জিনিসটা। তো নিয়ে নেবো একটা। তো মূলত কাটা বাঁধার জন্য এই কটা জিনিস আমরা ইউজ করছি। তো চলো এবার শুরু করা যাক আমরা কিভাবে কাটাটা বাঁধি। 12 নম্বর চাইনিজ কাটার ভিতরে আমার মনে হয় খুব সম্ভব 6টা থেকে 8টা কাটা থাকে। আর যেহেতু এটা চায়না কাটা, ঠিক আছে, এটা ওয়ান টাইম ইউজ করার জন্যই ভালো, কন্টিনিউ তোমরা ইউজ করতে পারবে না। হয়তো 1 সিটিং কি 2 সিটিং তোমরা এতে মাছ ধরতে পারবে। তবে এই যে কাটাটা না, এই কাটাতে কিন্তু কাতলা মাছও থেকে যাবে। যেহেতু আমরা 8 mm ছিপ ইউজ করি, আমরা কিন্তু মাছের সঙ্গে অত জোরাজুরি করে খেলাই না, খুবই আলতোভাবে মাছ খেলানোর চেষ্টা করি। তো এই কাটায় কিন্তু কাতলা মাছ থেকে যাবে। তো চেষ্টা করছি যে কালকে এই কাটা দিয়েই কিন্তু আমরা মাছ ধরবো। তো এক পাতায় কাটা থাকছে হচ্ছে 2টো, 4টে, 6টা, 8টা কাটা থাকে। তো এই নিয়ে নিয়েছি আমরা 4টে সুতো, আর এই 4টে সুতোর সঙ্গে আমাদের 8টা বসিয়ে যাবে। আর এরপরে নিয়ে নেবো এই যে আমরা যে নিয়েছিলাম, যে জিনিসটা বলেছিলাম, এটা আমরা সুইবেল থেকে খুলে নিয়েছি, এ কিন্তু মেন জিনিসটা পাওয়া যায়নি। তো এবার শুরু হচ্ছে আমাদের কাটা বাঁধার প্রসেসিং। তো আমরা মূলত এইভাবে বাঁধি। আমরা হয়তো খুব ভালো বাঁধতেও পারবো না, সেটাও হয়তো ঠিক। আমাদের থেকে কিন্তু অনেক অভিজ্ঞ ব্যক্তি কিন্তু কাটা বাঁধার জন্য অনেক এক্সপার্ট মানুষ আছে, তারা হয়তো আমাদেরকে এসে বিভিন্ন রকম কথাও শোনাতে পারো। সেটা আমরা অ্যাকচুয়ালি আমরা কাটাগুলো বাঁধছি যারা একদম নতুন, যারা আমাদের থেকে খারাপ বাঁধতে পারে তাদের জন্য। তো যদি ভুল ত্রুটি থাকে তো সেগুলো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো আমরা কিন্তু এই সুইবেলে এই জিনিসটার মধ্যে দিয়ে কাটাগুলো এরকম সমান করে দিয়ে দেবো, দিয়ে এইভাবে কিন্তু আমরা মেপে নেব, ঠিক আছে? যেহেতু লেন্থটা অনেকটা রাখা আছে, যাতে আমি পরে বাদ দিয়ে দিতে পারি যেটুকু আমার বেশি মনে হবে। তো এবার কিন্তু আমি এই কাটার গোড়াটা কিন্তু আমি বেঁধে নেব। তো আমাদের লাগবে কিন্তু এখন এই সুতোটা, এই যে সরু সুতোটা আমরা নিয়েছিলাম, তো আমরা এই সরু সুতোতে কিন্তু এটার গোড়া বেঁধে নেব। ঠিক এইভাবে কিন্তু আমরা বেঁধে নেব, ঠিক এই যে এইভাবে।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যেরকম আমি বলেছিলাম যে আজকে বাঁধবো আমরা 7 কাটা। তো এখানে সুতো কিন্তু আছে দেখো 2 টো 4 টে 6 টা 8 টা। তো 8 টা সুতো আছে, কিন্তু আমি এখানে 7 টা কেন বাঁধবো? আমি যে সিস্টেমে কাঁটাটা বাঁধলাম এর কিন্তু মিডল পয়েন্টে একটা সুতো পড়েছে। আর আমরা কিন্তু এই সুতোটা যদি কেটে দিই তাহলে আমাদের কাঁটার কিন্তু প্লেসমেন্ট আর কোনো সময় 19-20 হবে না। এই মিডল সুতোটা আমরা কেটে দেবো, তাতে আমাদের কাঁটাটা সবসময় খুলে থাকবে। ঠিক আছে? আমি এই সিস্টেমেই বাঁধি। তো 7 কাটা এই যে মাঝখানে যে সুতোটা, এটা কিন্তু আমি কেটে দিচ্ছি। তো দেখতে পারলে আমি কিন্তু একটা সুতো কেটে দিলাম। তো আমরা এটা এবার দেখো, এবার সুতোটা কিন্তু দারুণ একটা প্লেসমেন্ট হয়ে যাবে। যেহেতু এটা ছড়ার কাটা, ঠিক আছে, তবু আমরা লাড্ডু কাটার মতো ইউজ করব। তো এত চাপ নেই, কাটা আমরা যেরকমই বাঁধি না কেন আমাদের মাছ উপরে আসলেই হলো। তো তোমরা যারা নতুন আছো তারা আমাদেরকে ফলো করতে পারো, কিন্তু যারা আমাদের থেকে উপরে আছো তাদের কাছ থেকে এখনও আমরা শিখবো। আমরা শেখানোর মতো এখনও হয়নি। তো যারা নতুন তাদের জন্যই করছি। এই যে মিডল সুতোটা কেটে দিলাম, এবার কিন্তু আমার সুতোগুলো কিন্তু একদম পুরো পারফেক্ট হয়ে গেলো। এবার কাঁটাটা বাঁধলে পুরো বোঝা যাবে। তো চলো, এই পর্যন্ত তো হয়ে গেল। এবার আমরা যদি এর মধ্যে ধরো এই পুঁতিটা আমরা নিয়ে নিয়েছিলাম কেন, যে এই জায়গাটা আমার বাঁধা আছে, এটা অবশ্যই এরপরে আরও অনেক কাজ আছে। তো আমি যদি একটা পুঁথি এখানে ইউজ করি না, তো আমার এই সুতোটা যদি বাই ডিফল্ট কেটে যায় তাহলে কিন্তু আমার পুঁথিটা কিন্তু এই জায়গায় কাজটা করে দেবে। তো চলো দেখি পুঁতিটা ইউজ করা যায় কিনা। পুঁতিটা ইউজ করতে পারলে খুবই ভালো হয়। তো পুঁতিটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখান থেকে একটা লেন্থ নিয়ে নেব, এরকম আমাদের আঙুলের 1 করের ঠিক একটু বেশি নিয়ে নেব, ঠিক এতটা। ঠিক আছে? আমি কিন্তু কাটা হিসাবে নিচ্ছি, কারণ আমাদের যত লেন্থ কম হবে তত কিন্তু আমাদের মানে যদি আমরা মনে করি যে লাড্ডু হিসাবে ফেলবো, তো আমরা কিন্তু লাড্ডু হিসাবে ফেলতে পারবো। পুঁতি থেকে 1 করের একটু বেশি, মানে আমার আইডিয়ায় দেড় কর মতো নিয়ে নেব। তো চলো এবার সুতোটা আমরা কেটে নিই। আমরা এখান থেকে সুতোটা কেটে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কিন্তু দেখো একটু টানা হেঁচড়া করেছি বলে আমি এই সুতোটা বেঁকে গেছে, কারণ আমরা কিন্তু কাটা বাঁধার ভিডিও করি না। তো তোমাদের দেখানোর জন্য একটু প্লেসমেন্টের হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা সুতোটাকে রেডি করে নিলাম। এটা কিন্তু আমাদের 7 কাটা হবে। আমরা চাইলে 8 কাটাও বাঁধতে পারতাম, কিন্তু আমরা 7 কাটা বেশি ইউজ করি। তো চলো এবারে এটা যখন হয়ে গেছে, এবার কিন্তু আমরা কাটার গোড়াগুলো বেঁধে নেব। আর হ্যাঁ, গোড়া বাঁধার জন্য আমরা কিন্তু এই যে সুতোটা আছে, আমরা কিন্তু এই সুতোটাকে সবসময় কাটা কিন্তু এরকম বাইরের দিকে মুখ করে রাখবো, নাহলে কিন্তু পরে কিন্তু আমরা ঘোরাতে গেলে সমস্যা হয়ে যাবে। যাই হোক, যখন বড় কাটা বাঁধবো তখন তোমাদেরকে আবার একটা ভিডিও দিয়ে দেখিয়ে দেবো। তো এভাবে কিন্তু আমি 7টা কাটা বেঁধে নেব। তো দেখো, আমরা কিন্তু খুব সুন্দর কাটা বাঁধতে পারি না, তবে যেটুকু বেঁধেছি আমাদের মাছ খায়। আর আমাদের মাছ খুব একটা খোলে না, তো অত সুন্দর করে কাটা বেঁধে কী হবে বলো? আহ, নোংরা ফোংরায় বেঁধে গেলে তো কাটা এমনি চলে যায়, আর পুকুরে নেমে তো তোলাও যায় না। তো এখনও পর্যন্ত আমাদের বাঁধা কাটায় খুব একটা মাছ খোলেনি, তো আমরা অত সৌন্দর্য করে আমরা কাটা বাঁধি না। তো যারা বিগিনার্স আছো, যারা নতুন আছো, তারা চাইলে এভাবে কাটা বাঁধতে পারো। সম্পূর্ণ কাটা বাঁধা হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা এই কাটার গোড়ায় গোড়ায় একটু আঠা দিয়ে দেবো, যাতে কাটাটা খুলে না যায়। তো চলো আঠাটা দিয়ে দিই। তো এটার গোড়ায় আঠা দিয়ে দিলাম। এবার এটা আর খুলবে না, কাটা আর খুলবে না। যা বেঁধে দিয়েছি, যেরকমই বাঁধি না কেন, এই কাটা আর খুলবে না। এটা এমন সিস্টেমে বাঁধা হয়েছে, এটা কিন্তু আমরা লাড্ডু কাটাও ইউজ করতে পারবো, আবার ছড়া কাটাও ইউজ করতে পারবো। আর এই পুঁথিটা আমি দিয়ে দিয়েছি। আমাদের কিন্তু কাটার গোড়ায় কিন্তু বাঁধা নেই, দেখো এখানে কিন্তু বাঁধা নেই। এখানে বাঁধলে পুরো এরকম ফুলে থাকবে। আমাদের কাটাগুলো যখন পড়বে না, তো আমাদের কাটা কিন্তু এরকমই থাকবে। ঠিক আছে? আমাদের কাটা কিন্তু এরকম শুয়ে থাকবে না। আমাদের কাটা পড়লে আমাদের কাটা এরকম সোজা হয়ে থাকবে। আর আমাদের সত্যি কথা বলতে দেখো, আমাদের যখন মাছ হিট হয় আমাদের কিন্তু সব কল টেনেই খায়। মানে কি, এখানে যে খাবারটা পড়ে থাকবে সেটা কিন্তু খেতে গেলে তোমাকে কাঁটায় মুখ দিতেই হবে। আর যদি কাঁটা এরকম বাঁধা কাঁটা যদি এরকম শুয়ে থাকে, ধরো এরকম মাটির সঙ্গে যদি পড়ে থাকে বাঁধা কাঁটা, তাহলে কি হবে? তাহলে অনেক সময় দেখা যাচ্ছে মাছ ওপর থেকে খেয়ে চলে যায়।
আর কাটা যদি এরকম বাঁধার পরে যদি এরকম উঁচু হয়ে থাকে তাহলে কিন্তু খেতে গেলে অবশ্যই বাঁধবে কাটা। তো কাটা বাঁধাতে অত সৌন্দর্য নেই, তো যা বেঁধে দিয়েছি। তো আমাদের মাছ আমরা এইভাবেই ধরি, আর আমরা দেখো প্রফেশনাল তো না যে আমাদের মাছ ধরতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আমাদের ফাইনাল এরকম হয়েছে। আর হ্যাঁ, ম্যাথার যে টোপটা আমি দেবো বলেছিলাম সেটা অবশ্যই দেবো। যেহেতু দেখো ম্যাথার টোপটা কিন্তু অ্যাকচুয়ালি পুকুর পাড়ে গিয়ে মাখলেই ভালো হয়, কারণ ম্যাথার টোপটা এমনই একটা টোপ যা রেজাল্ট হবে না ফাটাফাট হয়ে যাবে। ম্যাথার টোপে যেখানে রেজাল্ট হয় সেখানে খুব তাড়াতাড়ি রেজাল্টটা হয়ে যায়, সারাদিনের খেল না কিন্তু এটা। তো আমি চেষ্টা করছি যে তোমাদের আলাদাভাবে যে কোনোভাবে তোমাদের ম্যাথার টোপটা দেখিয়ে দেওয়ার। তো এটা ছিল আমাদের কাটা বাঁধার ভিডিও, আমরা এইভাবেই বাঁধি। আমাদের ভিডিও ভালো লাগলে ফলো করো চ্যানেলটাকে। আর যদি যারা আমাদের থেকে প্রো লেভেলের আছো তারা অবশ্যই তাদের থেকে আমরা শিখবো, আমাদের থেকে শেখার কিছু নেই। তো দেখতে পেলে বন্ধুরা, আমরা কিন্তু এইভাবেই কাটা বাঁধি। আর আমরা যে খুব ভালো কাটা বাঁধি এরকম কোনো ব্যাপার নেই। তো দেখো, যারা মনে করো যে আমাদের থেকে তোমরা কিছু শিখতে পারবে তারা আমাদের ভিডিওগুলো দেখো। আর যারা মনে করো যে তোমরা আমাদেরকে শেখাবে এখনও, তাহলে আমরা কিন্তু সেটা বুঝতে পারলে আমরা তোমাদেরকে ফলো করব। ঠিক আছে? তো চলো, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।